কোনো মানুষ খারাই নাই স্যার, আমার 3 ছেলে খারাইছে মানুষ বাঁচার লেগা। এবার আর আমার ঘরের লোক আগুন টুগুন লাগাইয়া হ্যাঁ আমার ঘরের মাল চাল লুট করে লয়ে গেছে গা। আমার ছাগল ছুগল আসিল হ্যাঁ পুকুরিয়া চিরা হালাইছে, আমার ঘরের মাল সামান হ্যাঁ লুট করে লয়ে গেছে। এবার আমার ছেলেরা বাঁচার লেগা মসজিদ ঘরে গেছে, সেই মসজিদ ঘরে যাই আমার ছেলেকে কোবাইয়া হ্যাঁ আমার ছেলেরা মেরে লাইছে। আমার স্বামী, আমার দেওয়ার বাসুর আর দুইটা ছোট ভাই এরা মসজিদে পলাইছিল। এই জায়গায় যাইয়া আমার স্বামী রে, আমার বাসুর রে, 2 বাসুর আর ওই যে ছোট ভাই 3 জনের জায়গায় মাইরা লাইছে, আর 2 জন আহত, কঠিন রক্তাক্ত হাড় কাটা জখম। শাহজাহান মুহুরি, তারপর হোসেন হদ্দার, তুরান হদ্দার, আমির হদ্দার ঘরের জিনিসপত্র সব বস্তা বইটা নিয়া লুটমাট কইরা এরপর আগুন ধরাই দিছে। একটা মানুষ আশ্রয় নেওয়ার জন্য মসজিদে গেছে, সেখানে সে রক্ষা পান নাই, আল্লাহর ঘর মসজিদে রক্ষা পান নাই। তাহলে যারা মারছেন তারা কত বড় নরপিচাস। এই নরপিচাসের ফাঁসি যাতে হয় এটা আমাদের দাবি। অসৎভাবে মারিয়া থাকে তাদের বিচার হোক, ফাঁসি হোক, তাদের ন্যায় বিচার চাই। আমরা আত্মীয় হিসাবে তাদের বিচার হোক, যেটা সঠিক বিচার সেটা যেন হয়। আজকে যে ঘটনাটা ঘটছে অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক এবং এটা বিচারের আওতা আনতে হবে, সেটা যে কোনো দলকে। খোয়াজপুরে যে তিনজন নিহত হয়েছেন তাদের সকলের লাশ দাফন হয়ে গিয়েছে। সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনার পর থেকেই। এখনো পর্যন্ত সেখানে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং একটা ডেপ্লয়মেন্ট আমাদের সেখানে আছে। এ পর্যন্ত আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করেছি। মামলা হয়েছে, আসামি যারা নিহত হয়েছে, নিহতের পরিবারের সদস্যরা তারা মামলা করেছে। প্রধান আসামি এখনো পর্যন্ত 1 নম্বর আসামি যাকে বলছি, এটা 1 নম্বর আসামি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি, তবে আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া চলমান আছে। আমাদের থানা পুলিশ সহ অন্যান্য পুলিশের অন্যান্য টিমগুলো এই ব্যাপারে যথেষ্ট আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য।